কেমন হতো যদি ঢাকার কোনো 40 তলা কমার্শিয়াল ভবনে হঠাৎ করে বসবাস শুরু করে 2000 গৃহহীন মানুষ। 1994 সালে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে কিন্তু এমনটি ঘটেছিল। তখন চলছিল ব্যাংকিং ক্রাইসিস। বড় বড় ব্যাংকের মালিকেরা নিজেদের ব্যাংক থেকে লোন নিয়ে ইনভেস্ট করে উচ্চাভিলাষী কিছু মেগা প্রজেক্টে, যার ফলাফল ভোগ করতে হয় পুরো ভেনিজুয়েলার অর্থনীতিকে। ক্যারাকাসের প্রাণকেন্দ্রে মিস্টার ডেভিড একটি ফিনান্সিয়াল হাব বানাতে চাইলেন। শুরু হলো 45 তলা বিশিষ্ট 270 মিটার উঁচু বিশাল অট্টালিকার কাজ। অর্থনীতির অবনতি, মুদ্রাস্ফীতি ও সর্বশেষ মিস্টার ডেভিডের মৃত্যুতে থেমে যায় ভবনের নির্মাণ। এদিকে ব্যাপক মূল্যস্ফীতিতে নাকাল মানুষেরা পারছিল না বাড়ি ভাড়া দিতে। চরে ডেভিড বা টাওয়ার অফ ডেভিডকে তারা বেছে নেয় আশ্রয়স্থল হিসেবে। একে একে জমতে থাকে অসংখ্য পরিবার। ভবনটিতে না আছে বিদ্যুৎ, না আছে পানি, বাইরের ফ্যাসাদে নেই কোনো গ্লাস। প্রচন্ড বৃষ্টি আর বাতাস থেকে বাঁচতে পরিবারগুলো ছোট ছোট অংশ দখল করে বাসস্থান তৈরি করে। কেউ ইট, কেউ টিন কিংবা কার্ডবোর্ড দিয়ে বানিয়ে ফেলে রুম, রান্নাঘর। নিচের ফ্লোরগুলোতে গড়ে ওঠে ছোট ছোট দোকান এবং ব্যবসা। 26-27 তলা কিংবা আরও উঁচুতে থাকা বাসিন্দাদের জন্য ওঠানামার একমাত্র মাধ্যম ছিল অন্ধকার স্যাঁতস্যাঁতে সিঁড়ি, আর এই অন্ধকারের আশ্রয় নেয় নানা গ্যাং মাফিয়ারা। ঠিক তখনই এখানকার কিছু সাধারণ বাসিন্দারা একসাথে গড়ে তোলে একটা সমবায় সমিতি। হানাহানির বিরুদ্ধে জনমত গড়ে ওঠে। রক্ষণাবেক্ষণ সহ নানান ধরনের কাজ নিজেদের মধ্যে ভাগ হয়ে যায়। সরকারের দৃষ্টি আকর্ষণ করে তারা পানি, বিদ্যুতের মতো নানা ইউটিলিটিসের ব্যবস্থা করে। জানা যায় কোনো কোনো ফ্লোরে 45টার মতো পরিবারের ঠাঁই হয়েছিল। গড়ে উঠেছিল কমিউনিটি ডিজাইনড এক বিশাল ভার্টিক্যাল সিটি। কিন্তু শেষ পর্যন্ত বেশি দিন টেকেনি টরে ডেভিড। রং পলেস্তরাহীন থাকায় কংক্রিট দিনকে দিন ডিগ্রেডেড হতে থাকে, ভূমিকম্পে হেলে পড়ে। অবশেষে 2014 সালে নতুন বাসস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতিতে সরিয়ে ফেলা হয় এখানকার সবাইকে। যখন শহর তার মানুষদেরকে আশ্রয় দিতে ব্যর্থ হয়, মানুষ নিজেরাই নিজেদের শহর তৈরি করে নেয়। তাকে আমরা বস্তি কিংবা পিছিয়ে পড়া কমিউনিটি যে নামেই ডাকি না কেন, টরে ডেভিড হয়তো একটা ব্যর্থ স্কাইস্ক্র্যাপার। তবে অর্গানিক্যালি গড়ে ওঠা এই ভার্টিক্যাল সিটি আমাদের কাছে একটা প্রশ্ন রেখে যায়। আমরা কি এমন শহর তৈরি করছি যেখানে মানুষের বসবাসের জায়গাই থাকছে না?